প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলোহার্টজে, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই আজকের পর্ব বিশ্বাসের দেয়াল। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। প্রিয় শ্রোতা, শৈশব যেখানে শিশুরা হলো ফুল, রঙিন প্রজাপতির মতো তাদের স্বপ্ন, সেই বাগান নিরাপদ হয় যদি চারপাশে গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস আর মমতার প্রাচীর। বিশ্বাসের দেয়াল যে গল্পের মাধ্যমে গড়ে তোলা হবে পরিবারের স্নেহ, বিদ্যালয়ের শিক্ষা আর সমাজের দায়িত্ব, মিলেমিশে শিশুর জন্য এক অটুট প্রাচীর। আজ স্টুডিওতে উপস্থিত আছেন গল্পকার কিশোর বন্ধু নাভিদ মাহমুদ আফতাহি এবং কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশী। গল্পের নাম বিশ্বাসের দেয়াল। সুপ্রিয় শ্রোতা, রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলোহার্টজে, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। এখন শুনুন গল্প বিশ্বাসের দেয়াল। চুলে ফুল গুঁজে খালি পায়ে দৌড়ে বেড়ানোই আমার পৃথিবী। চারদিকে কচি বাঁশবনের দোল, মাঠে ঝরে পড়া শিশিরের ঝিলিক, আর কক্সবাজারের সমুদ্রের আকাশে ডানা গোটানো কয়েকটি শালিকের উড়ে যাওয়ার মাঝে স্নেহে পরিপূর্ণ আমাদের পরিবার। পরিবারে অভাব আছে, কিন্তু মা আমাকে শিখিয়েছেন সবার হাতে ফুল দেওয়া যায় না। কারো হাত ভালোবাসায় ভরা, আবার কারো হাত নীল বিষের মতো, চোখে লালসা। যদি তোমার শরীরে কেউ অস্বস্তি দেয় তবে জোরে চিৎকার করো। একদিন সমুদ্রের বাতাসে উড়ছিল আমার ওড়না, আর বন্ধু নাইমের চোখে ঝলমল করছে লোভের দীপ্তি। তবে মায়ের শিক্ষা হলো সমুদ্রের মতোই, যা আমাকে বিপদে ভরসা দেয়। যখন মাকে গোপন কথাগুলো বলি, তিনি বুকের ভেতর রাখেন। ভয় ও কষ্ট লুকিয়ে না রাখলে মনে ভয় থাকে না। হঠাৎ চোখে পড়ল এক অচেনা মানুষ গাছের ছায়ায় দাঁড়িয়ে কয়েকজন শিশুর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি অস্বাভাবিক, হাতে চকচকে কিছু খেলনা। কাছে এসে ডাক দিল, এসো ছোট্ট ছেলে, তোমাকে সুন্দর খেলনা দেব। ভেতরটা হঠাৎ শিউরে উঠল। মনে পড়ল আমার এক প্রতিবেশী চাচার কথা। সবসময় চকচকে হাসি মুখে থাকতেন, কিন্তু একদিন খেলার ছলে আমাকে ঝাউবনের গহীনে নিয়ে গেলেন। তারপর হঠাৎ কোলের কাছে টেনে নিলেন। কিছু বোঝার আগে ব্যথায় নীল হয়ে গেল শরীর। তারপরে ভয়ে কোনো চিৎকার আসলো না। সেই ছোঁয়া মনে এলে এখনো শরীর শিউরে ওঠে। তারপরে থেমে যায়নি সে। স্কুল থেকে ফেরার পথে প্রতিদিন আমার সাথে আসতো। চোখে থাকতো অস্বস্তি, ঠোঁটে অশালীন হাসি। খেলনা, মিষ্টি ও অন্যান্য জিনিস দেবার লোভ দেখাতো। আকর্ষণীয় এক ডাকে চলে যাচ্ছিলাম সে কাকার সাথে স্কুলের এক রুমে। কিন্তু হঠাৎ মনে পড়ল স্যারের শেখানোর কথা, সব ছোঁয়া ভালো নয়। অস্বস্তিকর ছোঁয়া থেকে দূরে থাকতে হবে। খারাপ স্পর্শ এলে ভয় পাওয়া যাবে না। যদি কোনো অচেনা মানুষ বা খারাপ ইঙ্গিত নিয়ে কেউ কাছে আসে, চকলেট দেই, কোলে টেনে নিতে চায়,
তখন জোরে চিৎকার করে না বলতে হবে। মনের অজান্তে জোরে বলে ফেললাম, আমি আপনার থেকে কিছু নেব না, আপনি খারাপ লোক। চিৎকার করে সবাইকে রাখবো। কথাগুলো যেন সমুদ্রের গর্জনে মিশে গিয়ে প্রতিধ্বনিত হলো। মনে হলো যেন আকাশও আমার কষ্টের সাক্ষী হলো। সন্ধ্যার কক্সবাজারে লাল আভা মেঘে সূর্য ডুবে যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বলে, জীবন কখনো থামে না। এই সমুদ্রের তীরে জন্মানো শিশুদের হাসি যেন ঢেউয়ের মতো, একবার আসে আবার ফিরে যায়। তবু সৈকতের বালুকা বেলায় শিশুদের কোলাহল জমে ওঠে প্রতিদিন। পায়ে বালির মিষ্টি শব্দ, হাসিতে মিশে সূর্যের আলো। কেউ ঘুড়ি উড়ায়, হাতে থাকে শামুক ঝিনুক কুড়ানোর খেলা। কিন্তু আমার মতো এই শিশুরা কেবল খেলা জানে না, জানে বেঁচে থাকার সংগ্রামও। কেউ কাজ করে হোটেলের দোকানে, আবার পর্যটকদের দিকে দৌড়ে যায় খেলনা বা ফুল বিক্রি করতে। কুড়িয়ে নেয় ময়লা প্লাস্টিক বোতল ও পলিথিনের প্যাকেট। আজ সারা দিন শামুক কুড়িয়ে বিক্রি করে সামান্য টাকা হাতে পেয়েছি। শরীরটা একটু ক্লান্ত। সেই টাকা মায়ের হাতে দিয়ে সে হাঁপ ছেড়ে বসে পড়লাম। মা বাবার সংসারে সাহায্য না করলে খাবার আসবে কোথা থেকে? তবুও আমাদের স্বপ্ন আছে, একদিন আমরা পড়াশোনা করব আর ভয়হীন ভালোবাসায় বাঁচব। ছেলে শিশু বলে কেউ বলে দেয়নি সব স্পর্শ ভালো নয়। কিছু ছোঁয়া আছে যা অস্বস্তি দিতে পারে। একদিন মায়ের আঁচল ধরে জিজ্ঞেস করলাম, মা, যদি কেউ আমাকে এমনভাবে ছোঁয় যা আমার ভালো লাগে না, তখন কি আমি কাউকে বলতে পারি? মা আঁতকে উঠলেন। এত ছোট্ট শিশু এই প্রশ্ন কোথা থেকে পেল? কিন্তু মায়ের চোখে ভয় লুকিয়ে ফেলে তিনি শান্ত স্বরে বললেন, হ্যাঁ বাবা, সব সময় বলবে, আর অবশ্যই বিশ্বস্ত কেউ বা মা বাবাকে জানাবে। ভয় নয়, সাহসী আসল ভরসা। শরীর তোমার নিজের। কেউ যদি এমনভাবে ছুঁতে চায় যা তোমার অস্বস্তি ও ভয় লাগে বা গোপনে কাছে আসে, তা খারাপ স্পর্শ। মনে রেখো, শরীর তোমার নিজের। ভালো ছোঁয়া হলো ভালোবাসা আর স্নেহে ভরে স্পর্শ। মায়ের আলিঙ্গন, বাবার হাত ধরা, বন্ধুদের সাথে খেলা, এসব হলো ভালো ছোঁয়া। রাতে যখন কক্সবাজারের সমুদ্রের আকাশে পূর্ণ চাঁদ উঠল, বালের উপর শুয়ে ভাবতে শিখলাম, খারাপকে না বলতে হয়, ভয় পেলেও বলতে হয়, কারণ আমরা সমুদ্রের শিশু, ঢেউয়ের মতোই শক্তিশালী। আমাদের বিদ্যালয়টি খুব বড় নয়, 4-5টি কক্ষ, ছোট্ট মাঠ, তার একপাশে বটগাছের গাঢ় ছায়া। কিন্তু আশ্চর্যের কথা, এই বিদ্যালয়কে যারা চেনে তারা সবাই আশ্রয়ের ঘর বলে, কারণ এখানে শিশুরা শুধু পাঠ্য বই শেখে না, সাথে শেখে নিরাপত্তা, আস্থা, নৈতিকতা, মানুষের হাত ধরার উষ্ণতা। শিশুরা খেলাধুলা শেষে জড়ো হয় একসাথে, কচি হাতে বালুর প্রাসাদ গড়ে তোলে, আর চোখে মুখে আঁকে ভবিষ্যতের ছবি। মনে মনে বিশ্বাস করি, আমাদের এই স্কুলটা একদিন বিশাল দুর্গ হবে, যেখানে দেয়াল মানেই শুধু ইট পাথর নয়, বিশ্বাসের দেয়াল, যা আমাদের রক্ষা করবে সহিংসতা ও ভয় থেকে, সন্দেহ ও মিথ্যের পার্থক্য শেখাবে। দেয়াল তো মানুষকে আটকায়, আবার রক্ষাও করে, কিন্তু বিশ্বাসের দেয়াল কেমন হবে? ছোটবেলায় আমি ভয় পেতাম। সেই ভয়ঙ্কর স্পর্শের কথা আজও কাউকে বলতে পারিনি। ভেবেছি মা শুনলে যদি রাগ করে অথবা বলে আমি বানিয়ে বলছি। মনে হতো কথা শোনার কেউ নেই। দিন যায়, সপ্তাহ পেরোয়,
4 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম প্রতিদিন নিজেদের কথা ছোট ডায়েরিতে লিখব। তারপর কাকে ভরসা করলাম, কে আমাদের কথা শুনল, কোথায় নিরাপদ বোধ করলাম, এগুলো নিয়ে বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলে সমস্যার সমাধান করব। আর এভাবেই আমাদের ছোট ছোট কথাই আচরণে, সম্পর্কের ভেতরে জন্ম নিতে থাকলো অদৃশ্য বিশ্বাসের দুর্গ। বন্ধুত্ব যেন এক অদৃশ্য সুতো, তাদের হাসি, দুষ্টুমি আর ছোটোখাটো রাগ অভিমানকে বেঁধে রাখে আমাদের জীবন। কিন্তু সব কথা কি বন্ধুর সাথেই বলা যায়? কিছু কথা মনে জমে থাকে, যেন গোপন নদীর স্রোতের মতো। মা বাবা, ভাই বোন, শিক্ষক কিংবা বড় কেউ, কারা নিরাপদ বোধ করাতে পারে, তাদের সঙ্গে গোপন কথা ভাগ করে নেওয়া দরকার। চুপ থাকলে ভয় আরও বড় হয়। এমন ভাবনায় মনে হলো দুপুরের সোনালি আলোর নিচে ফুল ফুটেছে। পরিবার মানে শুধু রক্তের বন্ধন নয়, নিরাপত্তার বন্দর। আর গোপন কথার শিক্ষা মানে অন্ধকার থেকে আলোতে ফিরে আসা। আমরা নিরাপদে বড় হব, ভয়কে ভাঙব, ভালোবাসাকে আঁকড়ে ধরব। কক্সবাজারের সমুদ্র তটে জন্মানো শিশুরা জন্ম থেকেই শিখে যাবে ভালোবাসা হলো সমুদ্রের নীল ঢেউ, ভয় হলো ক্ষণিকের ছায়া, আর সাহস হলো সূর্যের আলো, যা প্রতিটি শিশুকেই নিরাপদ রাখে। প্রিয় শ্রোতা, শিশুদের জীবন যেন পবিত্র ফুলের মতো। কারো খারাপ ছোঁয়া যদি সেই ফুলকে মলিন করে দেয়, তখনই প্রতিবাদ করতে হবে। ফুলকে যদি কাঁদা ছুঁয়ে দেয়, তা মলিন হয়ে ঝরে পড়ে। তেমনি আমাদের দেহ পবিত্র। যদি কেউ খারাপভাবে ছুঁতে চায়, তখনই জোরে না বলতে হবে। আমরা শিখব, আমরা রক্ষা করব নিজেদের। পরিবার ও বিদ্যালয় মিলে গড়ে তুলতে হবে এক অদৃশ্য দেয়াল, বিশ্বাসের দেয়াল। সুপ্রিয় শ্রোতা, এখন এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর বন্ধু নভীদ মাহবুব আফতাহি এবং কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশীর সংলাপ শুনবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে চলুন উপভোগ করুন একটি গান। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদেরকে কেউ হেলা করো না, তাদের স্বপ্নকে মুছে দিও না। তারা হোক মুক্ত আকাশের পাখি, শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের শিক্ষা, তাদের জীবন সুরক্ষিত থাকুক প্রতিটি স্বপন। তারা বেড়ে উঠুক ভালোবাসায়, পৃথিবী হাসুক তাদের ছোঁয়ায়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। শিশুর অধিকার,
শিশুর জীবন, সবাই মিলে গড়ি সুন্দর ভুবন, শিশুদের হাতে তুলে দাও আলো, তাদেরকে সবাই বাসবে ভালো। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। অধিক পরিশ্রমের কাজে না দিয়ে তাদের, লেখাপড়া খেলাধুলার সুযোগ দাও তাদের, অনাহারে তাদের পথ চলা নয়, শিশুর জীবন হলো ভালোবাসাময়। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের ভবিষ্যৎ হবে না কালো। তাদের চোখে থাকুক সাহসের ভাষা, তারা জানো পৃথিবীটা তাদের আশা, শিক্ষার আলোয় জ্বলে উঠুক তারা, তারা গড়বে আগামীর সেরা ধারা। শিশুরা ফুল, শিশুরা আলো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো, তাদের হাসিতে পৃথিবী হোক ভালো। প্রিয় শ্রোতা, শিশু পৃথিবীতে আসে একেবারেই শূন্য খাতার মতো সাদা, অমলিন। সেই খাতায় প্রথম আঁচড় কাটেন মা বাবা, তারপর সমাজ, বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা, বন্ধু। শিশুর চোখে পৃথিবী তখন রঙিন কাগজের ঘুড়ির মতো, হাওয়ার টানে দুলে উঠে, উড়ে যায়, আবার ছিঁড়ে পড়ে মাটিতে। কিন্তু সেই ঘুড়িকে সঠিক ডোর হাতে না থাকলে আকাশে টেকানো যায় না। সেই উপায় শুনবো আমাদের কিশোর বন্ধু নাভিদ মাহবুব আপ্তাহির কাছে। প্রিয় শ্রোতা, ছোট্ট শিশু বাইরে গেল, দোকানে বা রাস্তার ধারে যা দেখছে সবই খেতে চাইছে। যেমন দোকানদারের ঝালমুড়ি থেকে সুন্দর গন্ধ আসছে, খেতে খুবই মজা হবে। তবে মা বাবার কাছে জিজ্ঞেস না করে কিছু খাওয়া কি ঠিক হবে? যারা খাবার বিক্রি করছে সবাই ভালো নাও হতে পারে। খাবারে কিছু মেশানো থাকলে পেট খারাপ হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। বাজার শুধু লেনদেনের জায়গা নয়, তা শিশুদের জন্য শেখার মাঠও হতে পারে। কাকে বিশ্বাস করে খাবার কিনবে, কাকে প্রত্যাখ্যান করবে, শিশুরা এখানেই শিখতে পারে জীবনের প্রথম পাঠ। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, রঙিন হচ্ছে দিগন্ত, বাতাসে ভেসে আসছে অনেক শিশুদের হাসি। এই যেন সেই হাসি যা গড়ে তুলেছে বিশ্বাসের দেয়াল, নিরাপত্তার আশ্রয়। যেন সমুদ্র বলছে, শিশুরা নিরাপদ থাকুক, তাদের জীবন হোক আলোয় ভরা। একদিন আমরা বড় হব, সবাইকে শিখাবো, শিশুদের হাসি কখনো যেন নিভে না যায়। দেখো, এখানে সৈকতে সবাই কত আনন্দ করছে, ছবি তুলছে, ঘুরছে, খাচ্ছে। আমাদের জীবনে কি কোনোদিন এমন হবে? আমাদের স্বপ্নকে ছোট করে দেখা যাবে না। যদি আমরা সাহসী হই, একদিন আমরাও জীবনের বড় মেলায় দাঁড়াবো। শিশুদের জানতে হবে নিরাপদ থাকার কৌশল। যদি বিপদ হয় তবে ফোন করুন পুলিশের হেল্পলাইন নম্বরে বা 999 নম্বরে ফোন করতে পারেন। ভয় নয়, পদক্ষেপ নিলে সমাধান হয়। শুধু সাহস করে কথা বলতে হয়। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা,
নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব বিশ্বাসের দেয়াল প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায়। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটার, ব্যান্ড 1314 কিলো হার্জে, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।